দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। কবুল বলা ছাড়া শুধু স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যাবে? একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে, স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? পারিবারিক চাপে শ্বশুরবাড়িতে থেকে চাকরি করছি, আমি চাই চাকরি ছেড়ে স্বামীর সংসার সাথে থাকতে, কিন্তু শাশুড়ি এতে তীব্র মানসিক চাপ দিচ্ছেন, কান্নাকাটি ও কটু কথা বলছেন এবং ভবিষ্যতের ভয় দেখাচ্ছেন। এই অবস্থায় শাশুড়ির দোয়া বা কথার কারণে কোনো ক্ষতি বাবদ দোয়া লাগার আশঙ্কা আছে কিনা এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলেন মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর 3 নম্বর হলো ওয়া আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে 2টি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। কবুল বলা ছাড়া শুধু স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যাবে? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক এবং সম্মতি জ্ঞাপক উভয়কে স্পষ্ট করে মুখে উচ্চারণ করে প্রস্তাবনা এবং কবুল করেছেন সেটি তাদেরকে জানাতে হবে এবং 2জন সাক্ষী তাদের সেই মুখের উচ্চারণটা শুনতে হবে। কেউ যদি বোবা হন, কথা বলতে না পারেন, তাহলে তার ইঙ্গিতটাই মুখের উচ্চারণ হিসাবে বিবেচিত হবে। তবে মৌখিকভাবে প্রস্তাব বা সম্মতির কোনোটি ছাড়া শুধুমাত্র কাবিননামার নির্দিষ্ট লেখার উপরে স্বাক্ষর করলে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে না। একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে, স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? মূলত এক্ষেত্রে যেটি হবে সেটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এদিকে বাবা মা, ভাই বোন বা নিজের ফ্যামিলির সাথে কারোর সাথে ওই বোনের সুসম্পর্ক ছিল, বিধায় তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন, তার অভিপ্রায় অনুযায়ী অভিভাবক যদি চান সেখানে কবর দিতে, তাহলে তাদের সেই চাওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে স্বামীর চাওয়াটাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মৃত্যুর পর বাবা বা ভাই তারাই মূলত ওই মৃত ভদ্র মহিলার অভিভাবক হিসাবে বিবেচিত হবে। পারিবারিক চাপে শ্বশুরবাড়িতে থেকে চাকরি করছি, আমি চাই চাকরি ছেড়ে স্বামীর সংসার সাথে থাকতে, কিন্তু শাশুড়ি এতে তীব্র মানসিক চাপ দিচ্ছেন, কান্নাকাটি ও কটু কথা বলছেন এবং ভবিষ্যতের ভয় দেখাচ্ছেন। এই অবস্থায় শাশুড়ির দোয়া বা কথার কারণে কোনো ক্ষতি বাবদ দোয়া লাগার আশঙ্কা আছে কিনা এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো শ্বশুরবাড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত। শাশুড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত, সেটা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্যই প্রয়োজন। আবার তিনি সিনিয়র বয়সে, তিনি যদি কোনো অন্যায্য আবদার করেন সেটা আপনি মানতেও বাধ্য নন। যদি তিনি তার অন্যায্য আবদার না মানার কারণে আপনাকে বদদোয়া দেন, তো অন্যায়ভাবে দেওয়া বদদোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইর, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোটা যেরকম তাড়াতাড়ি দিয়ে দেন, মন্দটা কেউ বদদোয়া করলো, তার ক্ষতি ইত্যাদি এগুলো যদি দ্রুততার সাথে কার্যকর করতেন তাহলে তোমরা শেষ হয়ে যেতে, মানুষ শেষ হয়ে যেত। এজন্য অন্যায়ভাবে আপনার শাশুড়ি বদ্ধ করলে সেটি কাজে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তবে আপনার সার্বিক অবস্থা পর্যালোচনা করে যেন আপনাকে পরামর্শ দিতে পারেন, সেজন্য একাধিক আলেমের শরণাপন্ন হয়ে তাদের সাথে কথাবার্তা বলাটা আপনার জন্য অধিকতর নিরাপদ এবং ভালো।